রাজনীতি কি কেবল রাজপথের স্লোগান আর মিছিলে সীমাবদ্ধ, নাকি এর শিকড় আরও গভীরে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর পকেটের স্বস্তিতে? বাংলাদেশে 2026-এর নির্বাচনী ডামাডোলে মাঝে একটি বিশেষ দলের কৌশল সবাইকে ভাবিয়ে তুলছে। তারা জামায়াতে ইসলামী। গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে দলটি রাজপথের চেয়ে বেশি সক্রিয় তাদের প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি সুশৃঙ্খল সেবামূলক কাঠামো জামায়াতকে অন্যান্য রাজনৈতিক দল থেকে যোজন যোজন এগিয়ে রাখছে। জামায়াতের রাজনীতির মূল শক্তি কোনো সাময়িক জোট নয়, বরং তাদের কয়েক দশকের তৈরি করা প্রাতিষ্ঠানিক অবকাঠামো। ইসলামিক ব্যাংক বাংলাদেশের মতো বিশাল প্রতিষ্ঠান তাদের অর্থনৈতিক সক্ষমতার পরিচয় দেয়। মানারাত বা আইআইইউসির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি থানায় ছড়িয়ে থাকা মডেল স্কুলগুলো কেবল পাঠদান করছে না, তারা তৈরি করছে একটি অনুগত ও শিক্ষিত বিশাল জনবল। দর্শক, আপনার নিজ এলাকায় তাকালে দেখবেন সাধারণ মানুষের আপৎকালীন সময়ে এই প্রাতিষ্ঠানিক চেনগুলোই সবার আগে সেবা নিয়ে পৌঁছায়। এটি কেবল সমাজ সেবা নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ বলেই রাজনীতি বিশ্লেষকদের অভিমত। বিশ্লেষকরা জামায়াতের এগিয়ে থাকার পেছনে তিনটি সুনির্দিষ্ট কারণ দেখছেন। প্রথমত, প্রাতিষ্ঠানিক ভোট ব্যাংক। অন্যান্য দলের ভোটাররা যেখানে কেবল নির্বাচনের সময় সক্রিয় হয়, জামায়াতের প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে আসা কয়েক কোটি মানুষ এবং লক্ষাধিক কর্মচারী তাদের একটি স্থায়ী ও অনুগত ভোট ব্যাংকে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, নেতৃত্বের ধারাবাহিকতা। দলটির ভেতরে কোনো কোন দল বা গ্রুপিং দৃশ্যমান নয়, তাদের চেইন অফ কমান্ড এতটাই শক্তিশালী যে এক নিমিষেই কেন্দ্রীয় সিদ্ধান্ত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যায়। তৃতীয়ত, আদর্শিক প্রশিক্ষণ। শিক্ষার্থীদের জন্য তাদের নির্দিষ্ট পাঠ্যক্রম বা সহশিক্ষা কার্যক্রম তৃণমূল থেকে একটি শক্তিশালী নেতৃত্ব তৈরি করছে, যা অন্যান্য দলে প্রায় অনুপস্থিত। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভোটাররা এখন অনেক বেশি সচেতন। তারা সস্তা প্রতিশ্রুতির চেয়ে দৃশ্যমান উন্নয়ন এবং হাতের কাছে সেবা পেতে চান। জামায়াত তাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে মানুষের সেই আস্থার জায়গাটি দখল করার চেষ্টা করছে। সমালোচকরা একে ভোট কেনার কৌশল বললেও সাধারণ মানুষের কাছে এটি কল্যাণমূলক রাজনীতি হিসেবেই সমাদৃত হচ্ছে। রাজপথের লড়াইয়ে কে জিতবে তা হয়তো সময় বলবে, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে জামায়াত যেভাবে নিজেদের জড়িয়ে নিয়েছে তা বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে এক বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। এই বিশাল প্রাতিষ্ঠানিক জালের প্রভাব আগামী নির্বাচনে কতটুকু পড়বে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।